অবশেষে বাজার ভিত্তিক করা হলো ডলারের বিনিময় হার। এ নিয়ে আইএমএফ সঙ্গে কয়েক মাস ধরে দর কষাকষির পর আজ বাংলাদেশ ব্যাংক জানালো এই খবর। তবে এতে হঠাৎ বড় ধরনের উত্থান পতনের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। শর্ত মানায় জুনেই মিলবে আইএমএফ এর চতুর্থ ও পঞ্চম কিস্তির $1.3 বিলিয়ন। স্থিতিশীলতার দাবি করে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গভর্নর বলেন, গত 9 মাসের রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি না করেও বাজার রয়েছে স্থিতিশীল। তাই এখন বিনিময় হার বাজারে কিভাবে নির্ধারিত হবে ব্যাংকগুলোকে দেয়া হয়েছে সেই নির্দেশনা। এখন যেটা আইএমএফ এর সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা আমি বলবো দর কষাকষি বলি, আর যদি বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট, সুযোগ, মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব। গভর্নর জানান, বর্তমান ডলারের রেট 122 টাকার আশপাশে রয়েছে। দেশের নিয়মে রেট নির্ধারিত হবে, বিদেশি হস্তক্ষেপে নয়। তবে কেউ যেন বাজার অস্থির করতে না পারে সে বিষয়ে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। এদিকে আইএমএফ এর চতুর্থ রিভিউ সফলভাবে শেষ হওয়ায় বাংলাদেশ একত্রে পেতে যাচ্ছে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি মোট $1.33 বিলিয়ন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজস্ব ও বিনিময় হারে সংস্কার নিয়ে আলোচনা শেষে ঋণ ছাড়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।